This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাঙালি হিন্দুরা বাংলাদেশে থাকতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। এইভাবে বাংলাদেশকে বা আমেরিকান ডিপ স্টেটকে ঠান্ডা করা সম্ভব নয়। যদি করতে হয় ইকোনমিক্যালি ব্লকেড এবং সোশ্যালি বয়কট ছাড়া আর কোনোভাবে সম্ভব নয়। প্রতিদিন কলেজ স্কুল কলেজে ওর কলেজ ভাঙছে ওর কলেজ ভাঙছে, এইভাবে কোনো দেশ বা রাজ্য চলতে পারে না। উত্তাল বাংলাদেশ। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দিতে হবে এই দাবিতে আন্দোলন চলছে এবং কলকাতার রাজপথেও কিন্তু সনাতনী হিন্দুরা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা বলরাম বসু রয়েছেন। বলরাম দার সাথে কথা বলে, বলরাম দা আপনাকে আর প্লাস নিউজে স্বাগত জানাই। বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে, হিন্দুরা কি থাকবে না সেখানে? সরাসরি উত্তর দেবেন। হিন্দুরা বাংলাদেশে থাকতে পারবে কিনা সন্দেহ এখানে আছে, কারণ যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে নরসংহার হচ্ছে আর কি, তাতে কতদিন বাঙালি হিন্দুরা বাংলাদেশে থাকতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। এবং যে পরিকল্পনা ষড়যন্ত্র করে মানে আক্রমণটা নামিয়ে আনা হচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত লজ্জাজনক। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি সংখ্যালঘুদের আন্দোলনটাকে লিড করছিলেন, সেরকম একজন নেতাকে গ্রেপ্তার করা হলো, তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হলো, কি বলবেন? না, ওনারা আর কি পারেন? সাধু মহারাজকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা অনেক সহজ না, তার কারণ তিনি তো রাজনীতি করেন না, তার তো কোনো রাজনৈতিক দল নেই। ফলে ওনারা ভেবেছিলেন যে সনাতনী হিন্দুরা বোধহয় বিচ্ছিন্ন ভাবে রয়েছে। আজকে উনি কিন্তু দেখালেন যে বিক্ষিপ্ত হিন্দুরা একটা হতে পারে এবং তারা যেভাবে আন্দোলন করতে পারে, অনেক রাজনৈতিক দলের ইচ্ছা থাকলেও সেই আন্দোলন করা সম্ভব নয়। তার কারণ সনাতনীরা এক্ষেত্রে যে আন্দোলনটা করছে সেটা হচ্ছে মরা বাঁচার লড়াই করছে। ফলে এখানে ওই রাজনীতির মতো কে কত টাকা পাবো বা কে কি পাওয়ার পাবো সেটা বিষয় ছিল না, তাদের কিন্তু বাঁচার লড়াই। এই বাঁচার লড়াই থেকে যে লড়াইটা হচ্ছে সেটা সার্ভাইভাল অফ হিন্দুইজম, এই জায়গা থেকে বিষয়টা আসছে। বাংলাদেশে আজকে একজন আবেদনকারী হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তারা তো একটা ধর্মীয় সংগঠন, হাইকোর্ট জানিয়ে দিয়েছে ইসকন কেন নিষিদ্ধ হবে, খারিজ করে দিয়েছে। বিষয় হচ্ছে তারা যে কিছু ইচ্ছে দাবি করতেই পারে, কিন্তু পৃথিবীর মোটামুটি 164 থেকে 168টা দেশে ইসকনের বিভিন্ন অংশ রয়েছে, মন্দির, সেখানে বিভিন্ন ধরনের স্কুল, খাদ্য দেওয়ার জন্য বিভিন্ন খাবারশালা এগুলো রয়েছে। তো সেই রকম একটা সংগঠনকে নিষিদ্ধ করবেন আর সারা পৃথিবী মেনে নেবে, এটা মানে বাচ্চা আবেদন আর কি, এর ছাড়পত্র কিছুই নেই। এবার অন্য প্রশ্ন বলরাম দা, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল তারা ঘুরে গেল বাংলাদেশ 4 দিনের সফরে। তারা যাওয়ার সময় দূতাবাসে ড্রপ করে গেল বাংলাদেশ রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে এবং শাসন ব্যবস্থার মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্য দিয়ে চলেছে। কিসের ইঙ্গিত দিলেন তারা? উনি যেটা 5ই আগস্ট যে আমেরিকান ডিপ স্টেট এবং পাকিস্তানের ISI এর ষড়যন্ত্রে যে পটভূমি পরিবর্তন হয়েছে, পটভূমি পরিবর্তন হয়েছে, এটার পেছনে যে একটা ষড়যন্ত্র ছিল ওনারা এসে আবার প্রমাণ করে দিলেন। তার কারণ বাইডেন চলে যাওয়ার আগে শেষ কামড়টা দেওয়ার চেষ্টা করলেন, যাতে এমন একটা ক্যাওটিক কন্ডিশন তৈরি হয় যাতে পরবর্তী সময় কোনো ইলেক্টেড সরকার এসে সেই ঝামেলাটাকে না মেটাতে পারে। আপনার কাছে আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সেখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে ভারত সরকারের বিদেশ মন্ত্রক বাংলাদেশকে স্ট্রং মেসেজ দিয়েছিল যে সংখ্যালঘুদের স্বার্থ আপনাদেরকে রক্ষা করতে হবে। আর্টিকেল 1241 আপনারা ভুলে যাচ্ছেন, কিন্তু বাংলাদেশ বলছে এটা আমাদের ইন্টারনাল ম্যাটার। ভারতের এটা
অত্যন্ত একটা দুর্বল আবেদন মাত্র। এটা একটা দুর্বল আবেদন মাত্র। এইভাবে বাংলাদেশকে বা আমেরিকান ডিপ স্টেটকে ঠান্ডা করা সম্ভব নয়। যদি করতে হয় ইকোনমিক্যালি ব্লকেড এবং সোশ্যালি বয়কট ছাড়া আর কোনোভাবে সম্ভব নয়। ফলে এই আপনারা বারবার করে ওই চিঠিটা দেখাচ্ছেন বা বলছেন, এটা একটা আবেদন মাত্র, কাগজটাকে ধরে ছিঁড়ে ফেলে দিচ্ছে। বুকে দেখলাম লেখা বয়কট বাংলাদেশ। বাংলাদেশের কি কি জিনিস বয়কট করা উচিত বলে মনে হয়? সবকিছু বাংলাদেশে ইলিশ মাছ, গার্মেন্টস, গ্যাস যেটুকু অল্প আসে ফার্মিং এর জন্য কিছু গ্যাস সারের জন্য আছে, আর তারপরে আপনার ওই প্রাণ বলে একটা সাবমেরিন আছে। কোনো জিনিস ভারতবর্ষে ঢুকবে না, আর ভারত থেকে কোনো জিনিস যাবে না। এই বিষয়টা বাংলাদেশকে ঠান্ডা করার একমাত্র উপায় হচ্ছে সম্পূর্ণভাবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশি প্রোডাক্টকে বয়কট করানোর জন্য, মানে সোশ্যাল অ্যাওয়ারনেসটা তৈরি করা, যাতে বাংলাদেশের প্রোডাক্ট পৃথিবীর কোনো জায়গায় যাওয়া যেতে পারে। আপনার কাছে শেষ প্রশ্ন, যে মোহাম্মদ ইউনূস যিনি সরকারের প্রধান, তার দ্বারাই কি সত্যি বাংলাদেশে সরকার চালানো সম্ভব হচ্ছে? ভবিষ্যৎ কোথায়? উনি তো জাস্ট একটা ষড়যন্ত্রের একটা মোড়ে মাত্র। ওনার দ্বারা কিছু হবে না সেটা সবাই জানে। আলু, পেঁয়াজ, ডাল, চালের দাম কোন জায়গায় এসছে? এইভাবে কোনো দেশ বা রাজ্য চলতে পারে না। প্রতিদিন স্কুল কলেজে ওর কলেজ ভাঙছে, ওর কলেজ ভাঙছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আরএসএস নেতা বলরাম বসুর সঙ্গে, এবং তিনি স্পষ্টতই বলছেন বাংলাদেশকে বয়কট করতে হবে সর্বতোভাবে, যদি ভারতকে উচিত শিক্ষা দিতে হয়। ক্যামেরা সুদীপের সঙ্গে সুচারু, আরবাস নিউজ, কলকাতা।